Hello viewers, this is ifti from my channel Life and Me. আমরা স্ক্রিনে একটা টিভি দেখতে পাচ্ছি এখন টিভির বক্স এটা মার্সেল ব্র্যান্ডের লেখা আছে এইচডি রেডি এলইডি টেলিভিশন এইচডি রেডি আসলে এইচডি 720 পিক্সেল লেখা আছে বাংলাদেশে তৈরি কারণ মার্সেল হচ্ছে বেসিক্যালি ওয়ালটনের একটা সিস্টার কনসার্ন ওয়ালটনেরই একটা ব্র্যান্ড সো এগুলোর ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশে ওয়ালটন মার্সেল এগুলোর ফ্যাক্টরি বাংলাদেশে দিস ইজ এ বাংলাদেশি ব্র্যান্ড এটা তৈরি হয় বাংলাদেশে এভরিথিং ইজ বাংলাদেশি সো এটার পিক্সেল লেখা আছে 1366 ইন্টু 768 আর সাইজটা হচ্ছে 813 মিলিমিটার দ্যাট ইজ এটা একটা 32 ইঞ্চি এলইডি টিভি সো আমরা আজকে এটা রিভিউ করব রাইট আনবক্সিং সেগমেন্টে আসলে তেমন কিছু নাই কারণ এটা আমি অলরেডি আনবক্স করেছি টিভিটাকে বের করেছি টেবিলের উপরে রেখেছি আমার ডিশ কানেক্ট করেছি পিসির সাথে কানেক্ট করেছি সো এভরিথিং ইজ ডান জাস্ট আমি ফর দ্য সেক অফ ভিডিও আনবক্সিংটা দেখাচ্ছি না বাট বক্স কন্টেন্টটা আমি একটু ব্রিফ করব এই হচ্ছে বক্স ইটস এ লার্জ ওয়ান এর ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড আছে সাথে একটা ইউজার ম্যানুয়াল আছে এটা এরকম কক শিটের প্যাকেটে আসে এইটাকে ওয়াল মাউন্ট করার জন্য কিছু স্ক্রু আছে এবং একটা হ্যাঙ্গার আছে ওয়াল হ্যাঙ্গার এই তো আর ভেতরে কক শিটগুলো আছে যেটা আমাদের টিভির সুরক্ষা দেয় সব প্যাকেটেই থাকে আমরা সবাই এগুলো জানি সো দ্যাটস ইট আনবক্সিং বা বক্সিং যাই বলি না কেন এই সেগমেন্টে এতটুকুই রাইট প্যাকেটের গায়ে আরেকটা ট্যাগ আছে এখানে লেখা আছে M32F130 এটা হচ্ছে এই টিভিটার মডেল নাম্বার কালার ব্ল্যাক এটা কালার ব্ল্যাক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে ডাইমেনশন দেয়া আছে ওজন 5 কেজি হাফ কেজি প্লাস মাইনাস লেখা আছে আর গ্রস ওয়েট হচ্ছে 6.8 কেজি নিট সাইজ 813 মিলিমিটার আমি আগেও বলেছি 32 ইঞ্চির একটা টিভি এটা আর আনুষঙ্গিক উপকরণগুলো কী কী আছে ওয়াল হ্যাঙ্গার স্ট্যান্ড রিমোট কন্ট্রোলার ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড এগুলো এর সাথে দেয়া আছে এটা ট্যাগেও বলা আছে আর ভেতরেও আছে আমরা দেখেছি ওকে টিভিটার ফ্রন্ট প্যানেল যদি আমরা দেখি টিভিটা খুবই সিম্পল এটার টোটাল বেজেলের কোথাও কোনো ধরনের কিছু নাই বেজেলের পরিমাণ আছে খুব বেশি সাইজ অনুযায়ী তাও বলা যায় না যথেষ্ট সুন্দর এখানে শুধুমাত্র মার্সেলের ব্র্যান্ডিং করা আছে মার্সেলের ব্র্যান্ডিং জাস্ট এরকম একটা এম দিয়ে লেখে এটা আমার কাছে অনেকটা অ্যাস্থেটিক লাগে কারণ যদি বড় করে মার্সেল লিখে দিত বা ওটা আসলে ঠিক মানানসই হতো না খুব ছোট করে এম লিখে দিস ইজ দেয়ার লোগো মার্সেলের লোগো জাস্ট এই একটা জিনিসই সামনে তারা দিয়েছে আর তেমন কিছুই নাই সামনে আর একটা পাওয়ার এলইডি দেখা যাচ্ছে এই দ্যাটস ইট খুবই সিম্পল এই টিভিটার পেছনে ফিজিক্যাল 5টা বাটন দেওয়া আছে ওপরে নিচে আছে চ্যানেল আপ ডাউন দ্যাট ইজ প্রোগ্রাম আপ ডাউন ডানে বামে আছে ভলিউম আপ ডাউন আর মাঝখানে যেই পাওয়ার এবং মেনু বাটনটা দেখা যাচ্ছে এটা দিয়ে পাওয়ার অন করা যাবে পাওয়ার অফ করা যাবে পাওয়ার অফ করার জন্য মেনুতে গিয়ে মানে এই টিভি চলন্ত অবস্থায় এই বাটনটা প্রেস করে ডানে বামে বিভিন্ন অপশান আছে এখানে পাওয়ার অপশানও আছে যেটা সিলেক্ট করবেন সেটাই হবে রাইট পেছন দিক থেকে টিভিটা দেখতে জাস্ট এখানে ওয়াল মাউন্ট করার জন্য ফ্যাসিলিটিস দেওয়া আছে আর টিভিটা যে খুবই লিন অ্যান্ড থিন তা না বাট দেখতে যথেষ্ট আকর্ষণীয় এবং সুন্দর নিচে এখানে স্পিকার আছে এই স্পিকারগুলো যথেষ্ট শক্তিশালী এই কারণে ওই জিনিসটা একটু বাড়তি আর কি এটা এই হলো ক্লোজ ভিউ এখানে 2টা ইউএসবি পোর্ট আছে একটাতে আমি লাগিয়ে রেখেছিলাম এই যে 2টা ইউএসবি পোর্ট আছে 2টাই USB 2 একটা ইয়ারফোন আছে এখানে
এখানে 3.5 mm জ্যাক দেওয়া আছে, ইয়ারফোন অ্যাড করা যাবে। এখানে ভিডিও, লেফট অডিও, রাইট অডিও, তিনটা এভি পোর্ট দেওয়া আছে। এইখানে একটা পিসি অডিও ইন 3.5 mm জ্যাক দেওয়া আছে। ভিডিওতে এভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট এটা এখানে দেওয়া আছে। আর এর নিচেই আছে আমাদের কাঙ্ক্ষিত সেই ভিজিএ পোর্ট, যেটা দিয়ে আমরা কম্পিউটারটাকে আমাদের এই টিভির সাথে কানেক্ট করতে পারি, টিভিটাকে মনিটর হিসেবে কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারি। সো পেছনে রিয়ার প্যানেলে জাস্ট এতটুকুই। আর নিচে আমাদের অ্যান্টেনা লাগানোর যে পোর্টটা সেটা আছে, এখানে অলরেডি আমার অ্যান্টেনা লাগানো আছে। ভালো কথা, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু দুইটা এইচডিএমআই পোর্ট আছে। আই রিপিট, দুইটা এইচডিএমআই পোর্ট, এই একটা। যদি আমরা এভাবে দেখাই, ওই যে পোর্ট দুটো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কোয়াক্স আউট, একটা এভি পোর্টের মতো দেখতে, কোয়াক্স আউট। এটার কাজ কি, এটা আপনারা গুগল করে জেনে নিতে পারেন। ওকে, রিমোটের বিষয়ে আসি। এটা হচ্ছে সুন্দর একটা রিমোট, প্যাকের সাথে আসে। এটা ফুল ফাংশনাল। এর সাথে দুইটা ট্রিপল সাইজের ব্যাটারি ওয়ালটনের দেয়া থাকে। ওয়ালটন আমি আগেও বলেছি, মার্সেলটা হচ্ছে জাস্ট ওয়ালটনেরই একটা সিস্টার কনসার্ন। টিভির প্যানেল, ভেতরের পার্টস, মাদারবোর্ড থেকে শুরু করে যা কিছু আছে, এভরিথিং ইজ ফ্রম ওয়ালটন। দিস ইজ জাস্ট অ্যানাদার ব্র্যান্ডিং নেমড মার্সেল, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, ট্রিপল সাইজের দুইটা ব্যাটারি দিয়ে এই রিমোটটা চলে। এর ভেতরে পাওয়ার বাটন, টিভি, ডেডিকেটেড টিভি বাটনের কাজ হচ্ছে আমরা যে মুডেই থাকি না কেন, পিসি, এইচডিএমআই, হোয়াটএভার, সেখান থেকে সরাসরি টিভিতে জাম্প করার জন্য এই ডেডিকেটেড বাটনটা কাজ করে। তাছাড়া অন্যান্য প্রয়োজনীয় সব বাটনই এখানে আছে, পিকচার, সাবটাইটেল, সাউন্ড স্লিপ, জুম, চ্যানেল লিস্ট, চ্যানেল নাম্বারস, নিউমেরিক চ্যানেলগুলো আর কি, তারপরে ডিসপ্লে, রিকল। এই সোর্স বাটনটা দিয়ে আমরা আমাদের পিকচার সোর্স নির্ধারণ করতে পারি। দ্যাট ইজ, এটা টিভি অথবা পিসি, এইচডিএমআই 1, এইচডিএমআই 2, মানে যে কোনো সোর্স থেকে আমরা স্ক্রিনে পিকচার আনতে হলে এই সোর্স বাটনের মাধ্যমে সিলেক্ট করতে হবে। মেনু বাটন, এন্টার, নেভিগেশন বাটন, এক্সিট, ফেভারিট, ভলিউম, মিউট বাটন, হোম, চ্যানেল, মানে যা যা প্রয়োজন এখানে, পজ, প্লে, স্টপ, রিওয়াইন্ড, ফরওয়ার্ড, ইউএসবি, ফ্রিজ, মানে এভরিথিং ইজ দেয়ার। প্রয়োজনীয় সব বাটন এর মধ্যে আছে। আর রিমোটটা দেখতেও সুন্দর, হ্যান্ডি, ইটস লং বাট সো হ্যান্ডি। ওকে, এখন আমরা পাওয়ার বাটন দিয়ে টিভিটাকে একটু চালু করব। হিয়ার উই গো। ওকে, মার্সেল লেখা আছে। ও মাই গড, টিভি চালু হলো। সোর্স বাটনটা যদি দেই, এই যে এখানে দেখা যাচ্ছে এভি, আমি একটু মিউট করে নিই। হ্যাঁ, টিভি, এইচডিএমআই 1, এইচডিএমআই 2, পিসি, মিডিয়া 1, মিডিয়া 2, মিডিয়া 1, মিডিয়া 2 হচ্ছে ইউএসবি পোর্টগুলো। সো এটাই। আর বাকি অপশান তো আমরা সবাই মোটামুটি জানি। আর এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, এবং মানে পিকচার কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি, এটা আপনার ডিশ লাইনের উপর নির্ভর করছে। আমার জাস্ট সেট টপ বক্স নেই, ডাইরেক্ট লাইনে চলছে, এই কারণে পিকচার হয়তো একটু হ্যাজি মনে হতে পারে, বাট ডাজন্ট ম্যাটার। একটা 32 ইঞ্চি টিভি একটু দূরের থেকে বসে দেখলে ইট লুকস সো নাইস। ওকে, আমরা এখন পিসি কানেক্ট করে দেখি কী অবস্থা। ওকে, এখন আমি এই 32 ইঞ্চি মার্সেলের এলইডি টিভিটাকে কম্পিউটার মনিটর হিসেবে কাজ করছি। আমার সিপিইউর সাথে কানেক্টেড করেছি এটা। ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো, সব দিক থেকেই ঠিকঠাক, বাট ডেফিনেটলি টেলিভিশনের কালার, ব্রাইটনেস সব কিছুই টেলিভিশন হিসেবে তৈরি করা, আর একটা কম্পিউটার মনিটরের কালার, ব্রাইটনেস অ্যান্ড আদার অ্যাসপেক্টস সব কিছু কম্পিউটার মনিটর হিসেবে তৈরি করা। সেই ক্ষেত্রে একটু স্লাইট ডিফারেন্স পাওয়াই যায়।
কারণ মনিটরের কাজ করে, টিভি বেসিক্যালি টিভির কাজ করে, বেসিক্যালি এটা একটা টিভি, বাট এটাকে মনিটর হিসেবেও ইউজ করা পসিবল। ওকে, আমরা মার্সেলের ওয়েবসাইটে এসেছি, এই মডেলটা খুঁজে বের করলাম। এখানে তাদের টেকনিক্যাল স্পেসিফিকেশনটা দেওয়া আছে, যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। টিভির অ্যাসপেক্ট রেশিও 16:9 as it is, contrast 4000:1 typical, brightness 250, 3D কম ফিল্টার, নয়েজ রিডাকশন, ডি-ইন্টারলেস এগুলো রয়েছে। মানে খুব ডিটেলসভাবে এখানে টিভির সব কিছু দেওয়া আছে। আর সাউন্ডের ব্যাপারে যদি আমি বলি, এটার সাউন্ড যথেষ্ট জোরালো। এখানে 8 ওয়াটের 2টা মাইক ইউজ করা হয়েছে, স্পিকার ইউজ করা হয়েছে, নট মাইক। 8 ওয়াটের 2টা স্পিকার ইউজ করা হয়েছে, এটা বটমে মাউন্ট করা আছে, এবং সাউন্ড এফেক্টটা স্টেরিও। এই ফাইল টাইপগুলোর ভিডিও প্লে করা যাবে, এই ফাইল টাইপগুলোর MP3, MP4, WMA এগুলো মে ভেরি আপন করে। এটা এই ফাইল টাইপগুলোর অডিও প্লে করা যাবে এবং ইমেজ দেখা যাবে জেপিজি, জেপিইজি, বিএমপি, পিএনজি, এই ফাইল ফরম্যাটগুলোর। সো টিভিটার ভিউইং, সাউন্ড, এই দুটো এক্সপিরিয়েন্সই প্রচণ্ড ভালো। এটা চ্যানেল শিফটিংয়ে, যেহেতু এটার খুব লো বাজেটের একটা টিভি, এটার চ্যানেল শিফটিং একটু ল্যাগি, বাট এটা খুব একটা ধর্তব্য বিষয় না আমার কাছে। আর এটার রিমোটটা ইউজার ফ্রেন্ডলি, লুকটা খুবই সুন্দর। তো সব কিছু মিলিয়ে এই টিভিটা যথেষ্ট ভালো। কেউ যদি বেসিক একটা এলইডি টিভি চান, নট স্মার্ট, নট অ্যান্ড্রয়েড, তার জন্য দিস ক্যান বি এ ভেরি গুড অপশান। কারণ মার্সেল হচ্ছে বাংলাদেশি একটা ব্র্যান্ড, অ্যান্ড অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন উই অলওয়েজ মাস্ট বাই বাংলাদেশি প্রোডাক্টস। তাই বলে আমি বলছি না যে একেবারে বাজে প্রোডাক্টগুলোও কিনতে হবে। যেই প্রোডাক্টগুলো বাংলাদেশ ভালো বানায়, আমাদের দেশ ভালো বানায়, মোটামুটি ভালো বানায়, এই প্রোডাক্টগুলো ডেফিনেটলি আমাদের পারচেস করা উচিত। আমাদের বাইরের ব্র্যান্ডের তুলনায় আমাদের নিজস্ব যে ব্র্যান্ডগুলো আছে, এগুলোকে আমাদের প্রাধান্য বেশি দেওয়া উচিত। সো এই ছিল আমাদের আজকের মার্সেল 32 ইঞ্চি এলইডি টিভির রিভিউ। এটা আসলে 19 থেকে 20,000 টাকার মধ্যে পাওয়া যায়, মার্সেলের আউটলেটে বা অন্যান্য যে কোনো টিভির দোকানে পাওয়া যায় বা ইলেকট্রনিক্স শপে পাওয়া যায়। সো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।